আলেমদের বড় সমস্যা হচ্ছে আলেমরা নিজেকে ছোট মনে করে। নিজেরা ছোট মনে করবেন না। আপনি আল্লাহ তাআলার পরিবারের সদস্য, আল্লাহর পরিবারের সদস্য। আপনি আপনার রাসূলের উদ্দেশ্যই আপনি, আর আপনি নিজেকে ছোট মনে করেন। আচ্ছা আমাকে বলেন তো, সিংহ বনের রাজা কেন বলেন তো? সিংহ কি জিরাফের মতো দেখতে লম্বা, বাঘের মতো শক্তিশালী, বানরের মতো চালাক? তাহলে সিংহকে বনের রাজা বলা হয় কেন? হাতির মতো বড়? সিংহকে বনের রাজা বলা হয় এই জন্য, সিংহ নিজেকে রাজা মনে করে। সিংহ যখন গর্জন দেয় 2 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। সে নিজের দিকে তাকায় না যে আমি কত লম্বা, আমি কত ছোট। সে মনে করে আমি সেরা, সে নিজেকে সেরা মনে করে, এই জন্য সে সেরা। আজকে আপনাকে আমাকে সেরা মনে করতে হবে। কিসের মন খারাপ করেন আপনি? মাদ্রাসায় মনে পড়েন, ভাবেন হুজুর, হুজুর কে ছিলেন? হু ওয়াজ দা হুজুর? কে হুজুর ছিলেন? পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ছিলেন। এটা কি আমরা বলেছি? আমরা বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানব? মাইকেল এছার্ড, একজন খ্রিস্টান লেখক, তিনি পৃথিবীর ইতিহাসে যারা সমাজে ইম্প্যাক্ট ফেলেছে, সমাজ তৈরিতে যারা ইম্প্যাক্ট ফেলেছে, তেমন 100 জনের যার যত বেশি অবদান তাকে প্রথমে রেখেছেন। অবদানের দিক থেকে, ইম্প্যাক্টের দিক থেকে যার যত বেশি তাকে উনি সিরিয়ালে রেখেছেন। প্রথমে যাকে রেখেছেন তিনি কে জানেন? হি ওয়াজ নট খ্রিস্টান, হি ওয়াজ আ মুসলিম। খ্রিস্টান হয়ে মুসলমান প্রধান যিনি, আমাদের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে রেখেছেন। দ্বিতীয়তে কাকে রেখেছেন জানেন? নিউটনকে রেখেছেন। অথচ নিউটনের, আপনি যদি নিউটনের চিন্তা করেন, নিউটনের উক্তি চিন্তা করেন, নিউটনের উক্তি সর্বোচ্চ 1000 হবে বা 2000 হবে তার থিওরি। কিন্তু প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বর্ণনা করেছেন। 6 লক্ষ। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষ কিভাবে ঘুমায়, যে মানুষ কিভাবে বউয়ের সাথে আচরণ করে, পরিবারের সাথে আচরণ করে, সমাজের সাথে আচরণ করে, রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন, সমাজপতি হিসাবে কেমন ছিলেন, স্বামী হিসাবে কেমন ছিলেন, ইচ এন্ড এভরিথিং মেনশন ইন হাদিস। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। মাইকেল এছার্ড বলেছেন, হি ইজ অনলি ওয়ান পারসন, হি ইজ সাকসেসফুল নট অনলি রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল এজ দ্য সেকুলার লাইফ। পৃথিবীতে আমি দ্বিতীয় কোনো ব্যক্তি দেখি নাই যে ব্যক্তি তার ধর্মীয় জীবনে সফল, আবার পারিবারিক জীবন এবং সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনেও সফল। একমাত্র তিনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার উত্তরসূরি আপনি হতাশ হন, তার উত্তরসূরি আপনি হতাশ হন। আপনি যদি যোগ্য হন, বলে যে আপনি যদি অযোগ্য হন, পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আর আপনি যদি যোগ্য হন, পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে। তাহলে হতাশ হইন না রে ভাই, হতাশ হইন না। এখনই সুযোগ, সামনে মক্কা বিজয়। আলেমদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলেমদের একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া হবে, কাঁটা দিয়ে কাঁটা তোলা হবে। কিন্তু এখনই সুযোগ, আলেমদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। যদি ঐক্যবদ্ধ না হন, তাহলে আরেকজন হাসিনা আপনাদের জন্য অপেক্ষা করছে। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রের নাম কি বলুন তো? আমি বিশ্বাস করি, আমি এখানে যারা আছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনারা জেনারেল নলেজ, সব ধরনের নলেজ। আমি এখানে যখন বসে আছি, আপনাদের কথা শুনছিলাম, আমি অবাক হয়ে তাকাচ্ছিলাম শুধু। কি দেখতে পাচ্ছি? এক সময় ইংরেজি পড়াকে, এ ভারতীয় উপমহাদেশে ইংরেজি পড়াকে অনুৎসাহিত করা হতো না? ইংরেজি পড়াকে, আমি যখন এই প্রথম ইনভিটেশন পেয়েছি এই প্রোগ্রামের জন্য, যখন আহমেদ এডুকেশন দেখলাম, তখন আমার একজনের কথা মনে পড়ে যায়। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের শিক্ষা জাগরণের প্রবর্তক যিনি ছিলেন, সৈয়দ আহমদ বাহাদুর, নাম শুনেছেন? হ্যাঁ, আলিগড়, মুসলিম আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ওনার নাম কিন্তু আহমেদ ছিলেন। আমি আহমেদ এডুকেশন, কওমি অঙ্গনের সাথে আহমেদ এডুকেশন, আবার সে আহমেদ
আমার কথা, হি ইজ দ্য সেকেন্ড আহমেদ অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এক সময় মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশকে 700 বছর শাসন করেছেন। কতশো বছর? 700 বছর। 1206 থেকে 1857 সাল পর্যন্ত, 58 সাল পর্যন্ত। সর্বশেষ আহমেদ প্রথম হচ্ছে সালতানাত দিয়ে শুরু হয়েছেন, সর্বশেষ মঙ্গল আমলে শেষ হয়েছেন ব্রিটিশরা যখন এসে ক্ষমতাচ্যুত করে সিপাহী বিপ্লবের মাধ্যমে। 700 বছর এই ভারতীয় উপমহাদেশকে মুসলমানরা শাসন করেছে। তার মানে আপনারা যারা বলেন যে হুজুররা যদি ক্ষমতা আসে জোরপূর্বক ধর্মান্তরিত করা হবে, বলা হয় না? না, এটা মুসলমানদের ইতিহাস নয়, এটা মুসলমানদের ইতিহাস নয়। আমি সেদিন একটা হাদিস পড়ছিলাম, আল্লাহ রাসূল একজন কর্মচারী ছিলেন ইহুদি, অসুস্থ হয় যে আল্লাহ রাসূল তাকে দেখতে যান। দেখতে গিয়ে সেই মুমূর্ষু অবস্থায় মারা যাবে, এমন সময় আল্লাহ রাসূল তাকে বলতেছে, বাবা তুমি পারলে ইসলাম ধর্মটা একটু গ্রহণ করে নাও, মৃত্যু অবস্থায়। তখন ছেলেটা তার বাবার দিকে তাকায় আর বাবাকে বলে যে বাবা বলছে মোহাম্মদ যেটা বলেছে সেটা করো। ইসলাম ধর্ম গ্রহণ করে মারা যায়। আল্লাহ রাসূল যখন কর্মচারী ছিল, আল্লাহ রাসূল চাইলে জোর করতে পারতো না যে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, নাহলে তুমি আমার কর্মচারী থাকতে পারবে না? করেছে? করেছে। জীবনের শেষ যখন সে মারা যাবে, তার মুক্তির জন্য আল্লাহ রাসূল তাকে অনুরোধটা করেছে। তাহলে যারা বলে হুজুরা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে হিন্দুদেরকে ধর্মান্তরিত করা হবে, সেটা কি সত্য নাকি মিথ্যা? সৈয়দ আহমেদ খান বাহাদুর, তিনি একজন বিচারক ছিলেন, লয়ের ছাত্র ছিলেন, বিচারক ছিলেন। তিনি তখন দেখতে পান ব্রিটিশরা যখন এই ভারতীয় উপমহাদেশকে তখন দেখতে পাচ্ছে মুসলমানদের তখন দেওবন থেকে হারাম বলা হয়নি। অনেকে বলে যে ইংরেজি শিক্ষাকে হারাম বলা হয়েছে, তখন হারাম বলে নাই, অনুৎসাহিত করা হতো। এটাও যৌক্তিক ছিল। ওনারা মনে করতো ব্রিটিশরা আমাদেরকে বাধ্য করা হয়তো ইংরেজি শেখার জন্য, কারণ তারা চিন্তা করতো যে তুমি শারীরিক গঠনভাবে ভারতীয় থাকবা, কিন্তু ধ্যান মন মগজে তোমরা ব্রিটিশ হবা। এই জন্য বলছে ইংরেজি শিখতে হবে। এই জন্য তখনকার আলেমরা অনুৎসাহিত করত। কিন্তু আপনাদের দেহবন্ধের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ কাসেম নানভি, উনি শেষ জীবনে বলেছেন, আমার খুব আফসোস আমি ইংরেজিটা শিখতে পারি নাই। যদি আমি ইংরেজিটা শিখতে পারতাম তাহলে আমি ব্রিটিশদেরকে দেখিয়ে দিতাম তোমরা যে জ্ঞান অর্জন করো তোমাদের জ্ঞানের চেয়ে হাজারো গুণ বেশি আমাদের জ্ঞান, আমি তাদেরকে শিখাতে পারতাম। এটি বলার মাধ্যমে উনি কি বুঝিয়েছেন? এটি বলার মাধ্যমে উনি কি বুঝিয়েছেন? কি বুঝিয়েছেন? উৎসাহিত করেছেন, উৎসাহিত করেছেন। এই জন্য মুসলমানরা পিছিয়ে ছিলেন, একসময় মুসলমানরা পিছিয়ে ছিলেন। এখনই সুযোগ আপনাদের, ইংরেজি শিখতে হবে। আল্লাহ তাআলা কোরআন মধ্যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হু নোস এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যারা জানে আর যারা জানে না তারা এক নয়। ইসলামের প্রথম স্লোগান কি জানেন? আল্লাহু আকবার। ইসলামের প্রথম স্লোগান কি আল্লাহু আকবার? ইকরা, ইকরা পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা এখানে বলেছে প্রথমে তুমি তোমার ধর্মীয় জ্ঞান অর্জন করো, কুরআনিক নলেজ অর্জন করো। প্রথমে তুমি তোমার কুরআনিক নলেজ অর্জন করো, তারপর বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক, পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি